আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হলো টাকি মাছের শুটকি কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো শুটকি রান্না করে থাকেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কিছু পরিমাণে টাকি মাছের শুটকি নিয়ে নিয়েছি। এবার এই শুটকিগুলোকে আমি ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পর শুটকিগুলোকে আমি প্রায় 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখব, যাতে করে শুটকিগুলো একটু নরম হয়ে আসে। তারপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি শুটকিগুলা ধুয়ে নিয়েছি। আর তার জন্য আমি এখানে আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। সবগুলো উপকরণ আমি একসাথে কেটে রেখে দিয়েছি। চলে যাব আমি চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব। এবার এগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নেব। এবার আমি এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার পর যখন পেঁয়াজ রসুন কুচিটি লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তারপর আমি সবগুলোকে একসাথে ভেজে নেব। মশলাটাকে দিয়ে দেব সামান্য পরিমাণে পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কতক্ষণ পর আমি ফিরে আসব। তেলটা যখন আমার মশলাটার উপরে উঠে আসবে তখন আমি শুটকিগুলোকে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে শুটকির সাথে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেব কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচগুলো। এবার ভালোভাবে শুটকিটাকে কষিয়ে আমি এবার আর একটু পরিমাণে পানি দেব। দেখতেই পাচ্ছেন আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করে আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে আসে। এবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আবার আমি নাড়িয়ে ছাড়িয়ে আর একটুক্ষণ জাল করে নিতে হবে। আমি আরও 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার পরিবেশন করে খাওয়ার পালা। আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমার শুটকির তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমি যেহেতু খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতু সেই অনুপাতেই বলছি আর কি। আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।